আমি যদি আমার লাইফের কোনো ব্রাইডকে ক্যানসেল করতাম, তাহলে আজকের দিনের এই ব্রাইডকেই ক্যানসেল করতাম। আমার সত্যিই মাথা কাজ করছে না আমি এখন কী করব। এই যে প্রিয়া 14th মার্চ, আর যেটা আজকেরই ডেট, তো ওর কাছে আমি লোকেশন চেয়েছি, ও এটা পাঠিয়েছে আমাকে, যেটা কি না উত্তরপ্রদেশ। এই মানে খুব ক্লিয়ারভাবে লেখা আছে লোকেশনটা। আমি ফার্স্ট ওর নৈহাটি জানি, তো এটা পাঠানোর পর আবার লিখছে এখানে এই ভবন। কি করব আমি এখন? ভাবো একবার, আমি বসে আছি কলকাতায়, আর আজকের আমার বুকিং আর লোকেশন আমি চাইতেই আমাকে উত্তরপ্রদেশের একটা লজের পাঠালো। তো আমি মাথা আমার কাজ করছে না সেই মুহূর্তে। আমি সাথে সাথে ব্রাইডকে ফোন করলাম, আমি বললাম তুমি তুমি কোথা থেকে বলছো? তো বললো কেন দিদি, আমি তো লোকেশন পাঠিয়েছি তোমাকে। আমি বললাম এটা তো উত্তরপ্রদেশে, আমি কি করে যাব একদিনের মধ্যে, কি করে সম্ভব? মিনিমাম একটা দিন এখানে যেতে লাগবে। তারপর আমার, তুমি ক্যান্সেল করো এক্ষুনি, আমি আমি যেতে পারবো না, এরকমভাবে আমি ওকে বললাম। বলছে না না দিদি, আমার উত্তরপ্রদেশ নয়, আমার নৈহাটিতে কোনোভাবে লোকেশনটা ভুল চলে গেছে। তো আমি তখন একটু রিল্যাক্স হলাম, সত্যি কথা। মানে যখন থেকে ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম না, তারপরে এরকম একটা লোকেশন আমাকে পাঠালো। আমার মানে সেই মোমেন্টটা আমি বলে বোঝাতে পারবো না যে কি চলছিল আমার মধ্যে দিয়ে। চলে তো যাচ্ছিলাম সেই উত্তরপ্রদেশ, যার লোকেশন পাঠিয়েছো তুমি, উত্তরপ্রদেশের হল আসছিল। ঠিক আছে, চলো শুরু করা যাক। পিয়া না, পিয়া তো নিজে নন বেঙ্গলি, হচ্ছে বেঙ্গলিতে বিয়ে। তাহলে একদম বাঙালি বউদের মতনই সাজাবো তোমাকে, যেরকম মাথায় মুকুট পরে, তারপরে কলকা পরে, এগুলো সব হবে তো? হ্যাঁ, প্রিয়া নন বেঙ্গলি একদম, আর ওকে আমি একদম একটা বাঙালি বউয়ের মতো সাজাবো। তাই জন্য আটপৌড়ে করে শাড়ি পরিয়ে নিয়েছি, আর মাথায় কলকা, মানে কপালে কলকা করতে চেয়েছিল, এবং বাঙালি ব্রাইড যেমন হয়, কারণ প্রিয়ার বিয়ে হচ্ছে একদম বাঙালি ছেলের, হিন্দু ছেলের সাথে। তো সেই কারণে ওর একদম বাঙালি সাজটাও প্রেফার করছিল আজকের দিনে। কাজল টানা টানা চোখ, তারপরে যেরকম আর কি হয় একটা প্রপার বাঙালি বেঙ্গলি ব্রাইডাল লুক, তো সেই রকমই আমি ওকে সাজানো শুরু করি। একদম সত্যি কথা, ও আমাকে কিচ্ছু বলেনি কেমন কি করবো। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম, যেমনটা আমি সবাইকে জিজ্ঞাসা করি, কারণ আমার নিজের পছন্দ যেমন আছে অন্যেরও পছন্দ আছে। তো সেই জিনিসটাকে রেসপেক্ট দিয়ে আমি সমস্ত কাজ করতে বেশি পছন্দ করি, কারণ আমারও মনে হয় যে ব্রাইডদেরও কিছু পছন্দ থাকা উচিত। আবার কেউ কেউ নিজের মেকআপ আর্টিস্টকে একদম অন্ধবিশ্বাস করে, যেমনটা প্রিয়া আমার ওপর করেছিল। ও তো কিচ্ছু না, আমি যতই ওকে জিজ্ঞাসা করি বলো তোমার তো একটা নিজস্ব পছন্দ আছে, বলছে না দিদি তুমি করো, আমি তোমার মেকআপ এত দেখেছি, এত শুনেছি যে আমার এখানে আর কিছু বলার থাকতেই পারে না। তো একদম মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে বসে পড়েছে। আর আমি ওকে মেকআপটা মোটামুটি, আইসটা একদম কমপ্লিট করে ফেলেছি। আই মেকআপটা আমি খুব টানা টানা কিছু করিনি, কারণ সেই রকম ওর আইসটা নয় যেটায় টানা টানা লাইনার বা কাজল ওকে খুব মানাবে। তো মোটামুটি একটা যতটুকু ভালো লাগবে সেই রকমই একটা উইংস মতো করেছিলাম। তারপর ফেস মেকআপটা শুরু করেছি। ফেসের মধ্যে না আমার ব্রোনজিং বা হাইলাইটিং এই ব্যাপারগুলো ভীষণ ভালো লাগে, কারণ এই ব্রোনজিং বা কন্ট্যুরিং এটা ফেসকে একটা খুব সুন্দর শেপ দেয়। যার যেমনই ফেস হোক না কেন, একটা ঠিকঠাক ব্রোনজিং কিন্তু ফেসে একদম অন্য রকম দেখতে লাগে। তোমরা যদি আমার পুরনো কিছু ভিডিওস খুঁজে বার করো, তাহলে সেখানে দেখতে পাবে আমি তখন খুব বড় বড় কলকা করাতাম, টিপ পরাতাম বড় বড় অনেকটা, যেটা ফেসের থেকে অনেকটাই বেমানান, বা অনেক কাট ক্রিজ করে আই মেকআপ করতাম, টানা টানা লম্বা লম্বা চোখ বানাতাম, তারপর কন্ট্যুরিং অনেক ডিপ করতাম। মানে এগুলো না তখন চলতো, মানে তখন এগুলো মানুষ, এই ব্রাইডরা এগুলো পছন্দ করতো, কাট ক্রিজ আই মেকআপ। তখন এত এই সাটেল নিউড এই রকম মেকআপ ট্রেন্ডই ছিল না, তখন সবাই হেভি মেকআপ পছন্দ করতো। আর ব্রাইডাল মেকআপ মানেই সবাই ভাবতো, মানে রিলেটিভ থেকে শুরু করে ব্রাইড সবাই ভাবতো যে জিনিসটা খুব হেভি করতে হবে, তুমি যদি হেভি না করতে পারো তাহলে তুমি মেকআপই জানো না, এরকম একটা ব্যাপার ছিল। তো জিনিসটা আস্তে আস্তে সবার কনসেপ্ট আলাদা হয়, চেঞ্জ হয়, ভাবনা চিন্তা পাল্টায়। আর এখন যত দিন যাচ্ছে তত মানুষ নিজেকে পছন্দ করছে, নিজের রিয়েলিস্টিক ব্যাপারটাকে পছন্দ করছে। সবার এটাই বক্তব্য, তুমি আমাকে চেঞ্জ করে দিও না, আমি যেরকম সেরকমই রাখো, বরং
আমার মধ্যে যেটা আছে সেটাকে একটু ঠিকঠাক মানে যদি কারোর নাক একটু বোঁচা থাকে সেটাকে একটু সরু করে দেওয়া, বা কারো যদি একটুখানি টানা টানা চোখ পছন্দ সেটাকে টানা টানা করে দেওয়া। খুব কালারফুল কিছু এখন আর কেউ পছন্দই করে না। আর এবার একদম আমার মনের মতো করে ওকে সাজিয়ে তুলেছি। ওকে যেমন হেয়ার স্টাইল মানায় আমি সেই রকমভাবে করার চেষ্টা করেছি। বাকিটা তো তোমরা অবশ্যই জানাবে, কারণ তোমাদের কমেন্ট পেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। পিয়াকে আমি পুরো মেকআপে কমপ্লিট করে ফেলেছি, একদম শাড়ি ড্রপিং থেকে শুরু করে হেয়ার স্টাইল, মেকআপ, কলকা সবটা তোমরা দেখো, সবটা দেখে জানিও তোমাদের কোনটা কেমন লাগছে বা কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগছে। নন বেঙ্গলি হওয়ার সত্ত্বেও প্রিয়া কিন্তু ওর এই লুকটা নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছিল, আর ঠিক কিভাবে কোন জিনিসটা ওকে মানায় সেই রকম নিজের দায়িত্ব নিয়ে সব কিছু কেনাকাটা করেছে। যেমনটা ওর ব্লাউজটা দেখলেও তোমরা বুঝতে পারবে কত নিখুঁতভাবে এই ব্লাউজটা চয়েস করেছে, বা মাথার মুকুটটা বা আরও যা সব জুয়েলারিস ও পরেছে প্রত্যেকটা জিনিস ওকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করছিল। আর এবার তোমাদের ওপর ছাড়লাম প্রিয়ার গোটা লুকটা, তোমরা কিন্তু কমেন্ট না করে কেউ যাবে না।